লাইলাতুল কদর সম্পর্কে এইসব বিষয়ে প্রত্যেক বছরই একবার হলেও আলোচনা করা হয়, যাতে করে মানুষ কিছু উপকারে আসতে পারে মানুষের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, অবশ্যই মানুষকে স্মরণ করিয়ে দিতে হবে, কেননা আল্লাহ স্মরণ কোনো না কোনো মুমিনের উপকারে আসতে পারে। অতএব এই লাইলাতুল কদর শব্দের অর্থ কি আমরা সর্বপ্রথম জেনে নেব। লাইলাতুল কদরের অর্থ হচ্ছে, লাইলাতুল শব্দের অর্থ হচ্ছে রাত, কদরের শব্দের অর্থ হচ্ছে মর্যাদা, অর্থাৎ মর্যাদাপূর্ণ রাত। এই লাইলাতুল কদরের রাতকে একটি মর্যাদাপূর্ণ রাত হিসেবে ধরা হয়েছে বা গণ্য করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি স্বয়ং বলেছেন যে এটি একটি মর্যাদাপূর্ণ রাত, এবং এই রাতকে বরকতপূর্ণ রাতও বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা দুখান আয়াত নম্বর 4 এর মধ্যে বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি সেটাকে অবতীর্ণ করেছি এই বরকতপূর্ণ রাতের মধ্যে। এবং এই ব্যাপারে, এই কদর সম্পর্কে কোরআনে একটি গোটা সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেছেন, সূরা কদর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, অবশ্যই আমি সেটাকে অবতীর্ণ করেছি এই মর্যাদাপূর্ণ রাতে, এই লাইলাতুল কদর রাতে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইঙ্গিত করে বলেছেন যে আমি সেটাকে অবতীর্ণ করেছি। এই রাতের মর্যাদা এত বেশি হওয়ার কারণ কি? এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে আমি সেটাকে অবতীর্ণ করেছি, সেটা বলতে এইখানে কুরআন কারীমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক বৈঠকে, এক দফায় সমগ্র কুরআনকে লাউহে মাহফুজ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে অবতীর্ণ করেছিলেন এই রাত্রে। এই জন্য এই রাতের মর্যাদা এতটাই বেশি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি এই কুরআনকে অবতীর্ণ করেছি এই লাইলাতুল কদরের রাতে বা এই মর্যাদাপূর্ণ রাতে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনার নবীকেই প্রশ্ন করে তিনি নিজেই উত্তর দিচ্ছেন। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছেন, হে নবী, ওয়া মা আদরাকা মাল লাইলাতুল কদর, তুমি কি জানো যে এই লাইলাতুল কদরের রাত কি বা কাকে বলা হয় বা এর মর্যাদা কতটা তুমি জানো? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই উত্তরে বলছেন লাইলাতুল কদর, লাইলাতুল কদরের রাত হচ্ছে খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়ে উত্তম এই রাত একটি। এখন বর্তমান সমাজে এক একটি মানুষের জীবন প্রায় 60-70 বছর বাঁচছে, কিন্তু এই হাজার মাসকে যদি বছরে কনভার্ট করা হয় তাহলে হবে 83 বছর 4 মাসের চেয়ে উত্তম কিন্তু এই একটি রাত। যদি আপনি এই একটি রাত আল্লাহর ইবাদতে, আল্লাহর ধ্যানে যদি আপনি কাটিয়ে দিতে পারেন, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে পারেন, তাহলে আপনি সাফল্য হবেন, আপনি ধন্য হবেন, ইহকালেও হবেন এবং পরকালেও হবে। অতএব এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? কোরআনকে নাযিল করেছেন, এই জন্যই এই রাতের এত মর্যাদা। এবং এই রাতে বলেছে লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম এই রাত একটি রাত। এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু, এই রাতকে সংকীর্ণতার রাতও বলা হয়েছে। সংকীর্ণতার রাত এই জন্য বলা হয়, আল্লাহ বলছেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু, এই রাতে এত সংখ্যক ফেরেশতারা এই দুনিয়াতে অবতরণ করে, এত সংখ্যক ফেরেশতা এই দুনিয়াতে অবতীর্ণ হন এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরকতে শামিল হওয়ার জন্য, যে এই দুনিয়ায় এই রাতে এই দুনিয়ার জায়গা কম পড়ে যায়, সংকীর্ণ হয়ে যায়, এত ফেরেশতা নামে এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরকতে শরীক হওয়ার জন্য। এবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইখানে বলেছে তানাজ্জালুল মালাইকা, প্রথমে ফেরেশতাদের কথা বলে দিচ্ছেন, তারপরে আবার স্পেশাল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ওয়ার রূহ। এখানে রূহ বলতে স্পষ্ট ভাবে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাবে বুঝিয়েছেন, কেননা প্রত্যেক ফেরেশতাদের মধ্য হতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মর্যাদা ছিল একটু বেশি, কেননা তিনি স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণীকে আল্লাহ রাসূলের কাছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রেরণ করতেন, তিনি দূত ছিলেন। তাই তেনার মর্যাদাকে স্পষ্ট করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা কদরের মধ্যে জিবরাইল আলাইহিস সালামের নামটা বা রূহ শব্দটা আলাদাভাবে এনেছেন। এই রাতে এত সংখ্যক ফেরেশতা অবতীর্ণ হয় যে এই দুনিয়ায় জায়গা কম পড়ে যায়। তারপরে বলছে এই দুনিয়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরকত কতক্ষণ থাকে? সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর,
এই রাতে এতটাই শান্তি থাকে যে সেই শান্তি ফজর সূর্য উদয় হওয়া অবধি এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শান্তি কিন্তু থাকে, শেষ হয় না। অতএব এরপরে আমি বলবো যে এই কদরের রাত কোনটা বা নির্দিষ্ট কোনটা। নির্দিষ্ট বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কদরের রাত নির্দিষ্ট কোন রাতটি সেটা জানিয়ে দিয়েছিলেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে সেই জ্ঞানটি ভুলিয়ে দেওয়া হয়েছিল বা তুলে নেওয়া হয়েছিল। এই সম্পর্কে হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ক্বালা আখবারানি উবাদাহ ইবনে সামিত বর্ণনা করছেন, তিনি বলছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান মিনাল মুসলিমিনা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লাইলাতুল কদরের কোন এই লাস্ট দশকে কোন দিনটি লাইলাতুল কদরের রাত হবে সেই জ্ঞানটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছিলেন যে কোন রাতটি লাইলাতুল কদরের রাত হবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভুলিয়ে দিয়েছিলেন। কেরম করে ভুলে গিয়েছিলেন সেটা আল্লাহ রাসূল বলছে ফাতালাহা রাজুলান মিনাল মুসলিমিনা, আমি যখন ওই খবরটা তোমাদেরকে জানাবার জন্য যাচ্ছিলাম, যাবার পথে আমি দুইজন মুসলমানের লোককে দেখলাম, তারা কি করছে, বিবাদ করছে, ঝগড়া করছে। তো সেই ঝগড়া দেখার পরে ইন্নী খারাজতু লা উখবিরুকুম বিলাইলাতিল কদরি, আমি তোমাদেরকে যেই খবরটা লাইলাতুল কদরের নির্দিষ্ট দিনটা জানাতে যাচ্ছিলাম, ওয়া ইন্নাহু তালাহা ফুলানুন ফুলানুন, ওই অমুক অমুক ব্যক্তির ঝগড়া বিবাদ করার কারণে ফারুফিয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জ্ঞান আমার অন্তর থেকে আমার দিমাগ থেকে ভুলিয়ে দিয়েছেন। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আইয়াকুনা খায়রাল লাকুম, এর মধ্যে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের কিছু কল্যাণ রেখেছে, যার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নির্দিষ্ট জ্ঞানটি আমার অন্তর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে নিয়েছেন বা ভুলিয়ে দিয়েছেন। এইখানে মুহাদ্দিসগণেরা ব্যাখ্যা করেছেন যে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি এই দিনটি নির্দিষ্ট জানাতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং যদি সেই নির্দিষ্ট দিনটি সাহাবাদেরকে জানাতেন, তাহলে অনেক মানুষ আছে যারা গোটা রমজান মাস বা গোটা সারা বছর ইবাদতে মশগুলি থাকবে না বা ইবাদত থেকে বঞ্চিত হয়ে যাবে, শুধু এই একটি নির্দিষ্ট রাতে এসে আল্লাহর ইবাদত করবে। যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জ্ঞানটিকে এই নির্দিষ্ট দিনের তারিখ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে নিয়েছেন। যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন যে আলতামিসুহা ফিস সাবঈ ওয়াত তিসঈ ওয়াল খামসি, যে তোমাদের জন্য উত্তম হবে তোমরা জানো এই রমজান মাসের শেষ দশকের 21, 23, 25, 27 এবং 29 এই 5টি রাতের মধ্যে তোমরা লাইলাতুল কদরকে অন্বেষণ করো। এই লাইলাতুল কদরের কিছু নির্দেশনাবলী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন, যার নিদর্শনগুলো দেখতে পেলে আমরা চিনতে পারবো যে হয়তো আজকে লাইলাতুল কদর হতে পারে। আল্লাহ রাসূল বলে গিয়েছেন, এক হচ্ছে সেই রাত্রে মেঘাচ্ছন্ন মেঘলা আকাশ হবে, হালকা ঝিমঝিমে বৃষ্টিপাত হবে, এবং একদম গরমও হবে না, একদম ঠান্ডাও থাকবে না, একদম মিডিয়াম পজিশনে একদম থাকবে আবহাওয়া। এবং তারপরের দিন সকালে রোদের কোনো তেজ থাকবে না, যে একটা জলজলে একটা আলো থাকে সে আলো থাকবে না, সে আলো মরে যাবে সেই দিন। এবং সূর্যটা উদিত হবে একটি লাল থালার মতো সেই দিনে। এটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই 21 রাতে ইতিকাফ করছিলেন, যেই রাতে, তো 21 রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফজরের নামাজ পড়ে বের হচ্ছিলেন, তো সাহাবাগণ আল্লাহ রাসূলকে দেখলেন যে আল্লাহ রাসূলের নাকের ডগায় এবং এই কপালে কাদা এবং মাটি লেগেছিল। কেননা সেই দিনটাই হয়তো হতে পারে, মানে কিয়াস করেছে মানুষেরা, অনেকজন কিয়াস করেছে 27 রাত হতে পারে, কেউ বলেছে 21 রাত হতে পারে। তো সাহাবীরা কিয়াস করেছিলেন হয়তো হতে পারে 21 রাত ছিল সেই দিনে লাইলাতুল কদর, কেননা সেই দিনে ঝিমঝিমে বৃষ্টি হয়েছিল, যার কারণে সেই মসজিদের মাটিতে কাদা মাটি হয়ে গেছিল, যার কারণে নামাজ পড়ায় সেই নাকে এবং কপালে লেগে গিয়েছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতএব আমি সবাইকে বলতে চাই যে আমরা যেন সব কর্মকে ত্যাগ করে এই 5টি দিন বা এই 3টে দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধ্যানে মগ্ন থাকার জন্য এই বিজোড় রাত যে 3টি আছে, এই 3টি যেন আমরা পরিপূর্ণ জাগতে পারি, সেই তৌফিক আল্লাহ তুমি দাও আমাদেরকে। হে আল্লাহ, তুমি আমাদের সকলকে এই লাইলাতুল কদরকে ভালোভাবে জেগে তোমার কাছে নিজের ক্ষমাগুলোকে মাফ চেয়ে নেওয়ার তুমি তৌফিক দান করো। হে আল্লাহ,
আমাদের যেসব গোনা খাতাগুলো হয়ে আছে এই রমজান মাসে আপনি আমাদের গোনা খাতাগুলোকে ক্ষমা করে দিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।